বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে ইসলামিক ইন্স্যুরেন্সের একটা রিভিউ দিব। ইসলামিক ইন্স্যুরেন্স আমার কাছে বেশ ভালো মনে হচ্ছে। এখন অনেকটুকু গোছায় নিয়েছে, অনেক দিন পরে অনেক সময় নিয়ে ইসলামিক ইন্স্যুরেন্স বুলিশ অবস্থায় আছে এবং টার্গেট ওরিয়েন্টেড মনে হচ্ছে এবং অনেক জায়গায় কনসলিডেশন সেরে ফেলছে মনে হচ্ছে। তো সব মিলিয়ে ইসলামিক ইন্স্যুরেন্স আমি একটা অ্যানালিসিস দিয়ে রাখছিলাম, ওইটা ভ্যালিড আছে। এটা একটা রিভিউ অ্যানালিসিস। এটা আমার কাছে কয়েকজন আবার ইসলামিক ইন্স্যুরেন্সের অ্যানালিসিস চাইছে, এই জন্যই দেওয়া। কিন্তু ইসলামিক ইন্স্যুরেন্স কিন্তু রেজিস্ট্যান্স ব্রেক করছে, মূলত আমি সে কারণে দিচ্ছি। ইসলামিক ইন্স্যুরেন্সের একটা রেজিস্ট্যান্স ছিল, ওই রেজিস্ট্যান্সটা ইসলামিক ইন্স্যুরেন্স ব্রেক করছে, যে কারণে ইসলামিক ইন্স্যুরেন্স স্লো ছিল বা সাইডেও ছিল। সেটা লেভেলটা হচ্ছে এখানে, এই লেভেলটা গত দিন সে ক্রস করছে। এই লেভেলটা সে ক্রস করছে এবং সে এখন বুলিশ অবস্থায় আছে, বাই সিগন্যালে আছে, সব কিছুই ওকে আছে। এই জন্য আমি একটু আপডেট দিচ্ছি ইসলামিক ইন্স্যুরেন্স অ্যাজ পার রেকর্ড অনেক ভালো হওয়ার কথা। আগে অনেক ভালো ছিল, ভালো হয়েছিল, ভালো হবে, এরকম একটা বিষয় আছে। তো আমি একটু ইচিমুকু দিয়ে দেখি। এটা আমি দুইভাবে দেখাবো, দুইভাবে বলতে শর্ট টার্ম এবং লং টার্ম। তো ইসলামিক ইন্স্যুরেন্স নিচ থেকে নেমে ইচিমুকুকে ওকে করে আসার জন্য উপরে উঠছে, বুলিশ অবস্থা আছে, বাই সিগন্যালে আছে, এমএসিডি বাই সিগন্যালে আছে, বুলিশ অবস্থা আছে, সব কিছু ঠিক আছে। আর অরুণ একটু দেখিনি। অরুণে বাই সিগন্যাল আছে, আপ ট্রেন্ড মানে আমরা বাই সিগন্যাল বলতে পারি। এরপরে অসামে ভালো অবস্থায় আছে, অসুবিধা নেই, পজিটিভ সাইডে আছে। আশা করি পজিটিভ গ্রিন ক্যান্ডেল দেওয়া শুরু করবে দু একদিনের মধ্যেই, কালকেও দিতে পারে। এখন আসেন ইসলামিক ইন্স্যুরেন্সের একটা মেজারমেন্ট দিব, দুইটা মেজারমেন্ট দিব, যাতে আপনারা ইসলামিক ইন্স্যুরেন্সের টার্গেটগুলো ধরতে পারেন। এর মধ্যে একটা হলো ইসলামিক ইন্স্যুরেন্সের একটা মেজারমেন্ট হলো এইটা। ইসলামিক ইন্স্যুরেন্স প্রথম যেখানে যেতে চাইবে, প্রথম যেটা টার্গেট ইসলামিক ইন্স্যুরেন্সের, সেটা হলো এই প্রথম টার্গেটটা হচ্ছে 50 টাকা, প্রথম রেজিস্ট্যান্স। তারপরে রেজিস্ট্যান্স হলো ইসলামিক ইন্স্যুরেন্সের 60 টাকা, 60 টাকা। এটা হলো ইসলামিক ইন্স্যুরেন্স শর্ট টার্ম অ্যানালিসিস। আমি এইটাই দিছি কিনা আমি জানি না, আমার মনে নাই, এখন খেয়াল নাই, এই জন্য দেওয়ার কথাটা ভাবতেছি যে ইসলামিক ইন্স্যুরেন্স আরেকবার দেওয়া দরকার, যদি আগেরটা কোনটা দিছি জানি না, এই জন্য। ইসলামিক ইন্স্যুরেন্স এটা কিন্তু একটা প্যাটার্ন, এটা কিন্তু সিহর্স প্যাটার্ন না ইসলামিক ইন্স্যুরেন্স, এটা হচ্ছে ড্রাগন প্যাটার্ন। তো আমি কিছু এক্সপিরিয়েন্স থেকে দেখতে পাচ্ছি যে ড্রাগন প্যাটার্নকে আমার একটু সিহর্সের চেয়ে বেশি বুলিশ মনে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। এটা আমি এখন ওভাবে বলতে চাচ্ছি না, ড্রাগন প্যাটার্নকে একটু বেশি বুলিশ মনে হয় আমার কাছে সিহর্স প্যাটার্নের চেয়ে। তো এই ড্রাগন প্যাটার্ন অনুযায়ী ইসলামিক ইন্স্যুরেন্সের একটা টার্গেট হলো বি পয়েন্ট, যদি রিট্রেসমেন্ট লেভেল, এক্সটেনশন লেভেল যদি 0.618 হয়, সেটা ড্রাগন প্যাটার্ন, এটা মনে রাখবেন। এই একটা বি পয়েন্ট যেটা 50, আর একটা হচ্ছে ইসলামিক ইন্স্যুরেন্সের টার্গেট লেভেল যেটা 60। আশা করি বুঝতে পেরেছেন। এই দুইটা রেজিস্ট্যান্স ইসলামিক ইন্স্যুরেন্সের, আর এই ডায়াগোনাল রেজিস্ট্যান্সটা ইসলামিক ইন্স্যুরেন্স দেখেন ক্রস করে ফেলছে। এখানে ক্রস করতে পারে নাই, এখানে ক্রস করে ফেলছে, আগে ক্রস করতে পারে নাই, এরপরে ক্রস করছে। এটা হচ্ছে ড্রাগন প্যাটার্নে ইসলামিক ইন্স্যুরেন্স বেশ ভালো অবস্থা আছে। আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমি বেশ কিছু শেয়ারের অ্যানালিসিস দিয়ে রাখছি রেজিস্ট্যান্স সহ, যেমন জনতা, পূরবী, তারপরে এই সোনার বাংলা, তারপরে বেশ কয়েকটা ইন্স্যুরেন্স যেগুলো টার্গেটে গেছে বা টার্গেটে যাচ্ছে একদম। তো ওই টার্গেটগুলো যদি মিট করে, আপনারা কিন্তু শুধু হাওয়ায় ভাসিয়েন না, আপনারা বুঝবেন যে টার্গেটে গেলে, ভাইটাল টার্গেটে গেলে সেখান থেকে আরও যাওয়াটা অনেক জটিল হবে। ওগুলো
ওগুলো চিন্তা করে ওগুলা বুঝে আমি অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করি। যেমন ধরেন আমি SICLকে বাড়াই দিছি, তো SICL মনে হয় আরও যাইতে পারে। যাই হোক, তো টার্গেটগুলোকে আপনারা অবশ্যই হিসাবে নেবেন। আমি এর বিষয়ে আর কিছু বলবো না। আর যেগুলো টার্গেটে গেছে সেগুলো পিছিয়ে আসবে। দেখেন এশিয়া প্যাসিফিক এখনও বেরোতে পারে নাই, এশিয়াও এখনও বেরোতে পারে নাই। তারপরে ইয়েও মনে হয় কারেকশানে গেছে, এই যে এটার নাম কি, BNICL। তো টার্গেট অনেক কঠিন জিনিস। টার্গেটে যাওয়া মানে শেয়ারটা এক্সাস্টেড হওয়া, এক্সাস্টেড না হওয়া পর্যন্ত সে যাবে, এটা মনে রাখবেন। গিয়ে যদি সে কারেকশান হয় তাহলে মনে করবেন যে আর যাইতে পারবে না। যে যত কথা বলে, যে যত নিউজ দুক, এগুলোকে অ্যাভয়েড করবেন। কেন যাইতে পারে না এখন এশিয়া ইন্স্যুরেন্স? কেন যাইতে পারে না এশিয়া প্যাসিফিক? কেন যাইতে পারে না এই ক্রিস্টাল যখন 89 টাকা, তখন আমি বলছি ক্রিস্টাল কি 66 আসতে হবে, ক্রিস্টাল 66 আসছে। এগুলো হলো মেজারমেন্ট, এগুলো হলো টেকনিক্যাল অ্যানালিসিস। তো এগুলো যদি মনে না করে গায়ে ভাষা দেন যে আরও যাবে লোভ করেন, তাহলে ঠিক হবে না। সিদ্ধান্তগুলো আপনারা নেবেন। আমি বলে রাখছি, যেগুলো টার্গেটে যাবে, যেগুলো এক্সহাস্টেড হয়ে পড়বে, সেগুলো কারেকশানে চলে যাবে। যেগুলো বাড়ে নাই সেগুলো বাড়বে। এটা হচ্ছে রোটেশনের মতো। বাট ইন্স্যুরেন্স সেক্টর মুভমেন্টটা ওকে থাকবে ইনশাল্লাহ, পজিটিভ থাকবে ইনশাল্লাহ, কারেকশানের মধ্যে দিয়ে পজিটিভ থাকবে। বাট এটা তো বাজার 1 বছরের জন্য ভালো হচ্ছে, আপনারা এগুলো মাথায় রাখবেন, আমি বারবার বলবো না। তো বাজার 1 বছরের জন্য ভালো হলে ইন্স্যুরেন্স কি এটা কি একদিন না বাড়তেছে, না বলি না করেই বাড়তেছে। 5-4 মাস ধরে বলছি যে ইন্স্যুরেন্স নাম্বার 1 সেক্টর, ইন্স্যুরেন্স সবার আগে বাড়বে। অ্যানালিসিস অনুযায়ী বলছি, আমার মন মতো আমি অনেক কিছু মানে ভবিষ্যৎ বলতে পারি, এরকম কিচ্ছু না রে ভাই। বিষয়টা হচ্ছে অ্যানালিসিস বেসড কথা বলছি, অ্যানালিসিসে ওকে হয়েছে। তো অ্যানালিসিসে যদি টার্গেটে মিট করে আরও যাইতে পারবে না কি, যায় আরও যাইতে পারে না কেন? তার সেই সামর্থ্য থাকে না, তার সেই সাপোর্ট থাকে না, টেকনিক্যাল সাপোর্ট। আপনারা সেভাবে সিদ্ধান্ত নেবেন। এরপরে এটার অ্যানালিসিস চাই, ওইটার। আপনারা যারা এখন আমার কাছে পুরোবির অ্যানালাইসিস চাইতেছেন, যারা এই সোনার বাংলার অ্যানালাইসিস চাইতেছেন, যারা জনতার অ্যানালাইসিস, তারা তো আমার অ্যানালাইসিস দেখেনি নাই। আমার অ্যানালাইসিস দেখলে তো আপনারা রেজিস্ট্যান্স সাপোর্ট সব তো পেয়ে গেছেন, ওইখানে সব তো দেয়াই আছে। আমি তো এখন আমার অ্যানালিসিস কয়টা ওকে হয়েছে আমি হিসেব রাখতে পারতেছি না, আপনারা দেখতে পাচ্ছেন। আজকে খুঁজতে গিয়ে দেখলাম PTL-এর একটা অ্যানালাইসিস ওকে হয়ে বসে আছে, 65-66 লেভেলে গিয়ে PTL কারেকশানে চলে আসছে। এরকম আরেক দিন, ওই দিন কোন আরেকটা দেখলাম, ও আচ্ছা ওই মন্য সিরামিকের একটা টার্গেট দিয়েছিলাম 110 টাকা, সেটা ওকে হয়ে কারেকশান হয়ে চলে আসছে। তা আমি আগে এরকম বলে রাখছিলাম, আপনারা আমার কোনটা কখন ওকে হবে আমি জানবো না, এখন সেটা হওয়া শুরু হয়েছে। ইন্স্যুরেন্সও আরও আপনারা বললেও আমি দেখতে পারি না, কারণ আমার অনেকগুলো অ্যানালাইসিস আপনাদেরকে আমি দিই। যেহেতু আজকে বন্ধ আছে, আমি বেশি দেওয়ার চেষ্টা করছি। আসেন, আপনারা এবার বুঝিয়ে শুনে ট্রেড করবেন, নাহলে কাউকে ব্লেম দিবেন না, নিজের সিদ্ধান্ত নেবেন, কিন্তু লোভ করবেন না। এটা একটা তাহলে রেজিস্ট্যান্স হয়ে গেল, টার্গেট হয়ে গেল কার? এটা একটা ইসলামী ইন্স্যুরেন্সের টার্গেট, সাপোর্ট, রেজিস্ট্যান্স হয়ে গেল। অনেক দিন পরে এই শেয়ারগুলো উঠে আসতেছে। আপনারা ভাবিয়েন না যে এগুলা এরপরে যাবে না, এরপরে আবার যাবে। এই যে এখন যেগুলো টার্গেট মিট করতেছে, ইনশাল্লাহ এগুলো সবগুলো আবার কারেকশানের পরে আবার যাবে, এটাও মাথায় রাখবেন। যেমন কারেকশানের পরে ক্রিস্টালও যাবে, সেরকম কারেকশানের পরে অন্যগুলোও যাবে, BNICL যাবে, সবাই যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন, আমি আপনাদেরকে ইসলামী ইন্স্যুরেন্সের আরেকটা অ্যানালাইসিস দিব, যাতে করে আপনারা শর্ট টার্ম এবং লং টার্ম দুইটাই বুঝতে পারেন, এবং আপনারা আর বারবার অ্যানালাইসিস না চান। আর আপনাদের কাছে একটা আমার বিশেষ অনুরোধ, আপনারা অবশ্যই আমার চার্ট দেখে, চার্টে অ্যানালাইসিস আছে কি না খুঁজে তারপরে অ্যানালাইসিস চাইবেন, নাহলে তো আমি তো এতগুলো কাভার দিতে পারি না। এটা আপনারা একটু বুঝতে হবে। এইবার আসেন হইল ইসলামী ইন্স্যুরেন্সের লং টার্ম অ্যানালাইসিস দিব আপনাদেরকে, যাতে করে আপনারা বুঝতে পারেন। এখন দিব হচ্ছে শর্ট টার্ম অ্যানালাইসিস, মিড টার্ম অ্যানালাইসিস। ইসলামী ইন্স্যুরেন্সের মিড টার্ম অ্যানালাইসিস দিচ্ছি আমি, খেয়াল করেন। একটা ক্লাসিক প্যাটার্ন দিয়ে দিব, এটা আবার সিহস প্যাটার্ন, এটা কিন্তু 0.50 লেভেল এক্সটেনশন, এটা হচ্ছে সিহস প্যাটার্ন। এটা হলো ইসলামী ইন্স্যুরেন্স 78 টাকা, এটা হলো ইসলামী ইন্স্যুরেন্সের মিড টার্ম অ্যানালিসিস 78 টাকা। এটা হলো ইসলামী ইন্স্যুরেন্সের মিড টার্ম অ্যানালিসিস। ওইটা কিন্তু শর্ট টার্ম ছিল, এটা হচ্ছে মিড টার্ম অ্যানালিসিস। লং টার্ম এখনও দিব না, লং টার্ম পরে দিব। লং টার্ম আরও বড় টার্গেট আছে, আরও বড় লক্ষ্য আছে, আরও বড় প্রাইস লেভেল আছে।
বাজার 1-2 বছর ইনশাল্লাহ ভালো থাকবে, কারেকশানের মধ্যে থাকবে। আপনারা সাথে থাকেন, আমার অ্যানালিসিস অবশ্যই আপনারা শেয়ার করবেন, আশা করি সাবস্ক্রাইব করেন, যাতে করে আমিও উৎসাহিত হই এবং আপনারাও আরেকজনকে হেল্প করতে পারেন যদি সে বাজারের সাথে সম্পৃক্ত থাকে। এটা হলো ইসলামী ইন্স্যুরেন্সের মিড টার্ম অ্যানালাইসিস। আর লং টার্ম অ্যানালাইসিস এখন আপনাদেরকে দিচ্ছি না আমি। লং টার্ম অ্যানালাইসিস 100-র উপরে, এটা শুধু ধারণা দিলাম। আর শর্ট টার্ম অ্যানালাইসিস, মিড টার্ম অ্যানালাইসিসে একটা টার্গেট হচ্ছে 60 আর একটা টার্গেট হচ্ছে 78। আশা করি বুঝতে পেরেছেন ইসলামী ইন্স্যুরেন্সের শর্ট টার্ম এবং মিড টার্ম অ্যানালাইসিস। সবাই ভালো থাকবেন। আমি আপনাদের সাথে আসি ইনশাল্লাহ। আমার জন্য দোয়া চাই একটু, আল্লাহ যাতে আমাকে সুস্থ রাখে। আর সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।